হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। ওকে। সো ফার্স্টে হচ্ছে আমরা পাইথনের কম্পাইলার ওপেন করলাম। সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা শেষ করছিলাম হচ্ছে প্রবাবলি হচ্ছে ভেরিয়েবল যে টাইপ, ওই ভেরিয়েবলের টাইপে শেষ করছিলাম। মানে আমরা তো একটা সেকেন্ড অলরেডি পড়ছি হচ্ছে যে ভ্যারিয়েবল কি, দেন কমেন্ট পড়ছি, আর মাল্টি লাইন হচ্ছে কমেন্ট পড়ছি। এই তিনটা দেখা হয়েছে। আর সাথে হচ্ছে যে বলছিলাম আর লাস্ট ক্লাসে হচ্ছে ডেটা টাইপটা শেষ করছিলাম। যে টাইপ কি ছিল, একটা ছিল হচ্ছে আমার ইন্টিজার ছিল, মানে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ধরো 1 2 3 এগুলা। দেন ছিল হচ্ছে ফ্লোট বা ডেসিমাল, সরি ফ্লোট বা হচ্ছে ডাবল, ফ্লোট বা ডাবল মানে ধরো 1.45 বা 3434 বা 45.34 মানে দশমিক সংখ্যাগুলো। তারপর দেখছিলাম হচ্ছে আমরা যে আর হইতে পারে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টারে হইতে পারে ধরো এ বি সি ডি এগুলা, বা বড় হাতের এ বি সি ডি, এগুলো হচ্ছে মেনলি ক্যারেক্টার। আর একটা দেখছিলাম হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এ মেনলি ছিল হচ্ছে ধরো মানে ক্যারেক্টারের সমস্ত ধরো হচ্ছে কারণ আমার নামই ধরো এটা একটা স্ট্রিং, কারণ এইটা হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি, বা ধরো হচ্ছে সিরিয়াস। ঠিক আছে। সো স্ট্রিং ছিল হচ্ছে আমার একাধিক ক্যারেক্টারের সমষ্টি। সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা এইখানে শেষ করছিলাম। এইবার আরেকটা কমন ডেটা টাইপ আছে যা হচ্ছে বলে হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান বলতে আসলে কি বোঝায়, ধরো এক সেকেন্ড। বুলিয়ান মানে হচ্ছে মেনলি জাস্ট ট্রু আর ফলস হতে পারে। মানে কোন একটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র হচ্ছে ট্রু বা হচ্ছে, আচ্ছা বুলিয়ান। সো বুলিয়ান মানে হচ্ছে তোমার এইখানে জাস্ট ট্রু অথবা ফলস হবে, ট্রু অথবা ফলস হবে। মানে চিন্তা করো যে ধরো তুমি এখন হচ্ছে ধরো বন্দর গার্লসে পড়ো না, বন্দর গার্লসে পড়ো। সো বন্দর গার্লসের স্টুডেন্ট। সো এইবার যদি মানে কাউরে আক্স করে, ধরো ধরো তোমার নাম ধরলাম, ধরো এক্স, ধরো এক্স ধরে তোমার নাম হচ্ছে এক্স, ঠিক আছে। তো যদি কেউ আক্স করে যে এক্স, ধরো ধরলাম হচ্ছে কি যে এক্স হচ্ছে বন্দর গার্লসে পড়ে। সো সে যেহেতু হচ্ছে বন্দর গার্লসে পড়ে, সো আমি এক্স এর জায়গায় হচ্ছে ট্রু রাখবো, মানে এই ওয়ার্ডটা হচ্ছে সত্য। সবাইকে এটা বুঝতেছো? আর যদি সে হচ্ছে কি, যদি সে ধরো হচ্ছে এই বন্দর গার্লসের স্টুডেন্ট না হয়, তখন হচ্ছে আমি কি এক্স এর জায়গায় দিব হচ্ছে ফলস। মানে ফলসটা বুঝে হচ্ছে কি উক্তিটা হচ্ছে মিথ্যা। সো বুলিয়ান টাইপের জাস্ট হচ্ছে আমার কি ট্রু বা ফলস থাকে। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আরে অ্যাড কেন আমার এদিকে, এই কি ঝামেলা একটা, তারা অ্যাড ক্যান্সেল করা যায় নাকি? যে আচ্ছা ঠিক আছে। সো এইবার হচ্ছে আমার তাইলে আমরা ডেটা টাইপ হচ্ছে অনেকগুলো থাকতে পারে, বাট আমাদের এতগুলা জানার দরকার না, আমাদের জাস্ট হচ্ছে দরকার হচ্ছে এই পাঁচটা।
একটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দেন ফ্লোট বা হচ্ছে ডাবল মানে দশমিক সংখ্যা। দেন হচ্ছে থাকে হচ্ছে আমার ক্যারেক্টার, আর স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমষ্টি। আর লাস্টে বললাম হচ্ছে বুলিয়ান, বুলিয়ান মানে হচ্ছে ট্রু বা ফলস। সো এইবার ধরো আমরা তো হচ্ছে ক্লাস হচ্ছে ভ্যারিয়েবল পড়ছি, ঠিক আছে? তো এবার আমরা একটু ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করি। সো ধরো ধরো আমরা হচ্ছে একজন স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করতে চাই, ঠিক আছে? সো তারা আমরা সার্চ দেওয়া দিই স্টুডেন্ট ইনফরমেশন আসলে কি কি থাকে। স্টুডেন্ট ইনফরমেশন জেনারেল, আমরা ইমেজে যাই না, এক সেকেন্ড, এটা আমি চাই না যদিও। আচ্ছা, ভাইয়া হ্যাঁ ভাইয়া পদ্ম বলতেছো ক্লাসে অ্যাড হইতে পারতেছে না, আপনাকে মেনশন দিয়ে বলতেছে। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এই তো অনেকেই ছিল, এখন কি সবাই অ্যাড হয়েছে? দাঁড়া আমি গ্রুপ চেক করে দিই। এটা অটোমেটিক্যালি কাজ করে কথা, মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা সো আমরা হচ্ছে মেইনলি দেখতেছিলাম হচ্ছে যে লাস্ট ক্লাস হচ্ছে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা আজকে একটা এক্সট্রা অ্যাড করছি যে ছিল বুলিয়ান। সো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এখানে হচ্ছে ধরো 1 2 3 4, দেন -1 -2 এগুলো থাকে। দেন ফ্লোট বা ডাবল মানে হচ্ছে দশমিক সংখ্যা, যে এই যে পয়েন্টের পরে যেগুলো থাকে এগুলো দশমিক। ক্যারেক্টার তো হচ্ছে ABCD, আর মানে বড় হাতে ছোট হাতে হইতে পারে। একটা ছিল হচ্ছে লোয়ার কেস, একটা হচ্ছে আপার কেস। লোয়ার কেস মানে হচ্ছে যেগুলো হচ্ছে মানে এটা তো আগে ক্লাসে বলছিলাম যে লোয়ার কেস মানে হচ্ছে যে ছোট হাতের গুলা ABC ... আর আপার কেস মানে হচ্ছে আমার এই যে বড় হাতের গুলা জাস্ট ABC থেকে হচ্ছে Z। আচ্ছা এবার আজকে অ্যাড ঝামেলা করতেছে না। সো দেন হচ্ছে আমার স্ট্রিং, স্ট্রিং হচ্ছে আমার একাধিক একাধিক ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে স্ট্রিং। দেন লাস্টে হচ্ছে আমরা আজকে অ্যাড করছিলাম হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান হচ্ছে হইতে পারে হচ্ছে ধরো ট্রু ফলস, মানে ধরো কারে জিজ্ঞেস করলো যে তুমি হচ্ছে বন্দর গার্লসের স্টুডেন্ট কিনা, যদি ওটা সত্য হয় তাহলে হচ্ছে আমরা কি ট্রু বলবো, আর মিথ্যা হলে হচ্ছে ফলস বলবো। সো বুলিয়ানে জাস্ট থাকে ট্রু আর ফলস থাকে। সো এইবার আমরা তো আগেই ভেরিয়েবল সম্পর্কে জানি। সো আমরা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন, তোমরা লেট কেন জানো? আচ্ছা আমরা হচ্ছে মেনলি স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করব। ধরো একজন স্টুডেন্টের কি থাকতে পারে, নাম থাকে, দেন হচ্ছে আমরা হচ্ছে তার রোল থাকে, দেন ধরো হচ্ছে তার ফোন নাম্বার স্টোর করব, দেন ধরো আর কি দেওয়া যায়, নাম রোল ফোন নাম্বার, ধরো তার গ্রেড, মানে সে হচ্ছে কত পাইছে A+ নাকি A ধরো, দেন ধরো তার হচ্ছে ব্লাড গ্রুপ স্টোর করব, দেন সে হচ্ছে তার কোন ক্লাসে পড়ে, মানে সে হচ্ছে ক্লাস 7-এ পড়ে নাকি 8-এ পড়ে নাকি 9-এ পড়ে স্টোর করব। দেন হচ্ছে ধরো আমরা সেকশনও স্টোর করি, যে ক্লাস 9-10 কোন সেকশনে আছে, বা তার সেকশন না বলা ধরো হচ্ছে বিভাগ বলি, ঠিক আছে, যে সে হচ্ছে মেইনলি কোন গ্রুপে আছে।
যে সায়েন্সে আছে না কমার্সে আছে নাকি আর্টসে আছে। সেরকম ভাবে হচ্ছে কি ইনফোগুলো স্টোর করব। তাইলে একটা জিনিস খেয়াল করো যে আর কিছু কি স্টোর করা যায় এটা বাদে? আচ্ছা আমরা এগুলো স্টোর করি। তো নাম, সো আমি নেম দিলাম। সো এইবার ধরো নেম তো হচ্ছে মেইনলি কি হবে, এই প্রত্যেকটার আগে হচ্ছে নেম। নেম একটা স্ট্রিং না? নেম, আচ্ছা দাঁড়া, চেঞ্জ কর্নার ইউজ করে অনলাইন পাইথন কম্পাইলার, দাঁড়া কোড শেপেরটা ইউজ করে, এটা বেটার। দুইটা সেমই, সমস্যা নেই জাস্ট। সো এইখানে হচ্ছে খেয়াল করো যে নেম না, একটা সেকেন্ড, তাহলে একটা জিনিস খেয়াল করো যে so আমরা নেমে ধরো হচ্ছে কি যে ধরো কারো নাম দিলাম, ধরো হচ্ছে নেম, নেম হচ্ছে একটা স্ট্রিং না? এটা কি সবাই বুঝছো? নেম স্ট্রিং হবে না? কারণ নামে কি থাকে, ধরো আমার নাম হচ্ছে ধরো হচ্ছে কি আবরার ইয়াসির, বা যে কারো নাম থাকে এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে ক্যারেক্টার থাকে। সো নেম একটা স্ট্রিং হবে না? সবাইকে এটা বুঝতেছো? জি ভাইয়া। তাইলে এখানে হচ্ছে কত, নেম হচ্ছে ধরো একটা স্ট্রিং। দেন ধরো আমি আরেকটা নিলাম হচ্ছে রোল। সো এখানে রোল কি হবে আসলে? রোল কিন্তু হচ্ছে ইন্টিজার হবে না? রোল ইন্টিজার হবে না, কারণ রোল হচ্ছে আমার ধরো কি 1 2 3 4 এগুলা হয়, রোল কিন্তু দশমিক হয় না, মানে কারো রোল কিন্তু ধরো 1.5 এরকম হয় না। সো রোলটা হচ্ছে ইন্টিজার হবে, এই জন্য হচ্ছে আমি কি রোলের জায়গায় ধরো দিলাম হচ্ছে ধরো আমি 1 দিয়ে দিই। ঠিক আছে, সো রোল স্টোর করলাম। সো এইবার ধরো হচ্ছে ফোন নাম্বার। সো ফোন নাম্বার আসলে কিরকম হয়, ধরো এরকম হয় না, ধরো 0179, ধরো আমি মানে 11 সংখ্যার হয় এরকম ভাবে, ধরো এদিকে 4টা দিলাম, এলো হচ্ছে কত 4 8 3 7 7 4 11, ঠিক আছে। সো ফোন নাম্বারে হচ্ছে টোটাল হচ্ছে আমার কি ডিজিট থাকে হচ্ছে 11টা, ডিজিট থাকে 11টা। সো এইটাকেও চাইলে আমি একটা স্ট্রিং ধরতে পারি, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে হচ্ছে কি আমরা একটু আগে দেখলাম যে স্ট্রিং মানে হচ্ছে কি, স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি না? ক্যারেক্টারের মানে ক্যারেক্টার হচ্ছে কি মানে অনেকগুলো হচ্ছে, অনেকগুলা ক্যারেক্টার নিয়ে স্ট্রিং গঠিত, অনেকগুলো হচ্ছে কি ক্যারেক্টার নিয়ে স্ট্রিং তৈরি হয় না? মানে যেমন হচ্ছে কি ধরো যদি আমি সিরিয়াস একাডেমি বলি, এইখানে আসে হচ্ছে কি অনেকগুলা ক্যারেক্টার, যেমন এস আছে আই আছে, তাইলে এইখানে কোনো ক্যারেক্টার নাই, নাম্বার আছে, তারপরও এটাকে কেন আমি স্ট্রিং বলতেছি? মানে একটা জিনিস খেয়াল করো যে, আচ্ছা আমি এই কোডগুলো তোমাকে দিয়া দিই গ্রুপে, দাঁড়াও এই এতটুক পার্ট গ্রুপে দিয়া দিই, এগুলো আর দরকার নেই আমার। সো এইখানে প্রথমে বললাম হচ্ছে আমি কি স্টুডেন্টের হচ্ছে নাম স্টোর করছি, নাম রে বলছি হচ্ছে আমি স্ট্রিং। সো এইবার আমি দেখতে চাই হচ্ছে মানে নাম তো একটা মেনলি ভেরিয়েবল না? আমরা আগেই পড়ছি যে ভেরিয়েবলের মধ্যে চাইলে হচ্ছে একটা কন্টেনার বা ধারক, এর মধ্যে মেনলি হচ্ছে আমি কি আমার নামটা স্টোর করছি। সো আমরা চাইলে হচ্ছে এইটা যে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, ওইটা চাইলে দেখতে পারি মানে রান করে। ধরো হচ্ছে আমি যদি এখানে দেই যে প্রিন্ট, প্রিন্ট দেন টাইপ, টাইপ দেওয়ার নেম দেই। সো এবার ধরো আমি যদি আমি রান করি, এটা রান করলে ভাইয়া দেখা যাইতেছে না। এটা কি সবার ক্ষেত্রেই?
জি ভাইয়া আমারও। আচ্ছা ওয়েট একটা সেকেন্ড। এইবার দেখা যায়? জি ভাইয়া। এখন দেখা এই পেজ দেখা যায়? না ভাইয়া। আচ্ছা এই পেজ। আচ্ছা তাহলে আমরা আগেরটাই মুভ করি, এটা মনে হচ্ছে আমার হইতেছে কি অ্যাডটা কি দাঁড়াও দেই, অ্যাডটা ঝামেলা করতেছে সার্ভারে। অন্য কোনো কম্পাইলার ইউজ করা যায়? পাইথন। আমি চাইলে আমার ইয়ারটা মানে লোকালটা ইউজ করতে পারি, বাট তোমরা তো হচ্ছে আবার লোকালে সবার কাছে নাই। আচ্ছা এটা ইউজ করি, দাঁড়াও। এটা দেখা যায়? এই স্ক্রিন দেখা যায়? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এটা ইউজ করি। তাহলে এখানে খেয়াল করো যে এই যে এইখানে নেমের মধ্যে কি লিখছি, আমার নাম দিয়েছি নাটবার ইয়াসির। দেন এই প্রিন্ট মানে হচ্ছে তো আমরা আগেই পড়ছি যে কোনো কিছু প্রিন্ট করে। এবার আমি চাচ্ছি হচ্ছে এই নেম, এইখানে নেম হচ্ছে এই নেম হচ্ছে একটা নেম, একটা হচ্ছে কি ভেরিয়েবল। আর এইখানে যে আমি টাইপ ইউজ করছি, এই টাইপটা মেনলি ভেরিয়েবলের ভেরিয়েবলের ডেটা টাইপ, আমাদেরকে ডেটা টাইপ প্রোভাইড করে। ঠিক আছে? তাহলে জিনিস খেয়াল করো যে আমরা জানি হচ্ছে কি যে নেম একটা স্ট্রিং হবে, দ্যাটস ওয়াই কি আসছে ক্লাস হচ্ছে কি আসছে স্ট্রিং আসছে। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, মানে স্ট্রিং এর হচ্ছে যে প্রথম পার্টটুকু মানে এসটিআর না, সে এসটিআর দ্বারা স্ট্রিং বোঝায়। তো সবাইকে এই টাইপের কাজটা বুঝছো? ভাইয়া স্ক্রিনটা আবার অফ হয়ে গেছে। এটা কি আর কেউ আছে যে সেম প্রবলেম হইতাছে? হ্যাঁ ভাইয়া আমারও। হ্যাঁ ভাইয়া আমার। আচ্ছা তারও একটা সেকেন্ড। এখন কি আসছে? না ভাইয়া। কি ভাইয়া আসছে? সবার কেমন আসছে? ভাইয়া। জি ভাইয়া আসছে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আবার গেলাম আর বললো। সো এইখানে হচ্ছে নেম হচ্ছে একটা ভেরিয়েবল। সো আমরা জানি হচ্ছে কি এই নেমের মধ্যে যেহেতু আমি ডাবল কোটেশন দিয়ে আমার নামটা রাখছি, এটা একটা স্ট্রিং হবে। সো এইটা হচ্ছে প্রুফ করার জন্য মেইনলি আমরা ইউজ করছি টাইপ। এই টাইপটা মেইনলি হচ্ছে ভেরিয়েবলের যে ডেটা টাইপ, যেটা ধরো ইন্টিজার কিনা নাকি স্ট্রিং কিনা রিটার্ন করে। যেমন এখানে কি আসছে এসটিআর, এসটিআর মানে স্ট্রিং বোঝায়। এই যে মানে স্ট্রিং এর হচ্ছে প্রথম তিনটা ওয়ার্ড এসটিআর। এবার আমরা জানি হচ্ছে কি রোল কি হবে, রোল হবে ইন্টিজার। তো তুমি যদি প্রিন্ট দিয়ে এবার ধরো টাইপ অফ রোল দাও, টাইপ অফ রোল দাও, তাহলে দেখবে এটা ইন্টিজার আসবে। তো রান দিলে এই যে দেখো ইন্টিজার আসছে। সবাইকে এই দুটো বুঝছো? ঠিক আছে দুটা? ভাইয়া আরেকবার একটু বুঝাবেন। মানে আমি বলতেছি হচ্ছে যে আমরা একটু আগে হচ্ছে কি অনেকগুলা ডেটা টাইপ দেখছি, যার মধ্যে কি ছিল, একটা ছিল হচ্ছে ইন্টিজার, দেন একটা ছিল হচ্ছে স্ট্রিং ছিল, দেন ছিল ক্যারেক্টার, দেন কি ছিল ফ্লোট ছিল বা হচ্ছে ডাবল ছিল, আর লাস্টে হচ্ছে কি ছিল যে বুলিয়ান পড়ছে। সেটা চেক করার জন্য হচ্ছে আমরা টাইপ মেথডটা কল টাইপ টাইপ কল করি। সো আমরা জানি যে নেম হচ্ছে একটা ভেরিয়েবল, কারণ নেমের মধ্যে হচ্ছে আমরা কি যে আমার আবরার এসে লেখা রাখছি। সো এইবার যখনই হচ্ছে আমি নেমের টাইপ দিতেছি, এটা প্রিন্ট করতেছি, তখন কি আসছে এসটিআর আসছে। সো এটা প্রুফ করে যে এই নেমের মধ্যে হচ্ছে আমার কি যে ডেটা আছে তা হচ্ছে স্ট্রিং। সেমভাবে রোল এক, এটা হচ্ছে কি ইন্টিজার, দ্যাটস ওয়াই টাইপ রোল দিলে হচ্ছে আমার ইন্টিজার আসছে। তাহলে এবার ধরো খেয়াল করো, ধরো আমি সামথিং ধরো এক্স তৈরি এর মধ্যে 3.4 রাখলাম। তাহলে এইবার যদি ধরো তুমি টাইপ অফ এক্স দাও, তাহলে তাহলে কি আসে, এটা হচ্ছে আমার টাইপ অফ এক্স দিয়ে ফ্লোট আসছে। আমি বললাম না যে 3.4 মানে কি দশমিক সংখ্যা।
সো দশমিক সংখ্যার জন্য হচ্ছে কি ফ্লোট আসবে। সেম ভাবে ধরো তুমি ধরো সামথিং ধরো ওয়াই, এর মধ্যে রাখলা ট্রু রাখলা। এবার যদি তুমি প্রিন্ট অফ টাইপ অফ ওয়াই দাও, তাইলে আসলে এটার মধ্যে দেখবো বুলিয়ান আসছে। এই যে কালকে যে বুল বললাম না, যে বুলিয়ানের হচ্ছে কি বুল আসছে। সেরকম ভাবে টাইপ ইউজ করা তুমি হচ্ছে কি ওই ভেরিয়েবলের মধ্যে কি টাইপের ডেটা আছে ওটা চাইলে দেখতে পারো। এটা কি সবাই বুঝছে এবার? ঠিক আছে, সো আমি এই টাইপের কোডটা দিয়ে দেই গ্রুপে। এটা দেখবো তোমাদের বইও আছে, আমি দেখছি যে টাইপের ইউজটা তোমার বইও আছে। আরে এটা হচ্ছে আগে থেকে ইয়া দিলে ভালো হয়। আর একটা সেকেন্ড। আচ্ছা, আফরিন কে আছে এখন? জি ভাইয়া। আচ্ছা, সো এটা দেখো, এটা তুমি যে বই খুলবা দেখবা বইয়ে হচ্ছে আমার টাইপের ইয়াটা আছে। আচ্ছা, একটু সামনে গেলে পাইবা। সো আমাদের এইটা দেখা শেষ। সো আমরা হচ্ছে মেইনলি চাইতেছিলাম একটা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করতে। সো আমরা ফার্স্টে নাম স্টোর করবো। ধরো নামের মধ্যে হচ্ছে আমি আমার নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে রোল তো আমরা আগেই বলছি যে রোল হচ্ছে ধরো 1 দিয়ে দেই। দেন ফোন নাম্বার। এবার ধরো আমি এটা ফোন লিখলাম, দেন নাম্বার দিলাম, ঠিক আছে, ফোন ফোন দিলাম, ঠিক আছে। তুমি চাইলে ড্যাশ দিয়ে এরকম নাম্বার দিতে পারো, ফোন নাম্বার দিলাম। সো এবার ফোন নাম্বারের মধ্যে ধরো 01। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি ওই যে একটু আগেই বললাম যে ফোন নাম্বার দেওয়ার টাইমে যে এখানে আমরা 0 1 2 3 4 এগুলো ইউজ করছি, তারপরে এটা স্ট্রিং ক্যান বলতেছে। একটা জিনিস খেয়াল করো, যদি আমি একটু আগে বললাম হচ্ছে কি যদি আমি প্রিন্ট দেন টাইপ এইটা যদি রোল দেই, এইটা তো হচ্ছে আমার কি আসে, ইন্টিজার আসে। বাট এইবার যদি আমি এই ওয়ানটাই মেনলি একটা ডাবল কোটেশনের মধ্যে দেই, তাইলে দেখবা রোলের টাইপ কি আসছে, স্ট্রিং আসছে। সো তাহলে আমরা এখান থেকে কি অবজার্ভ কি করলাম, এখান থেকে হচ্ছে আমরা অবজারভেশনটা হচ্ছে কি যে যখন হচ্ছে আমরা রোল শুধু 1 দেই, তখন যদি আমরা প্রিন্ট টাইপ রোল দেই, এইটা কাজ করতেছে হচ্ছে কি ইন্টিজার রূপে। বা যখনই হচ্ছে আমরা রোলের দুই পাশে হচ্ছে ডাবল কোটেশন দিলাম, আর যদি এইবার যদি আমরা প্রিন্ট রোল দেই, তাহলে এইটা কাজ করছে হচ্ছে আমার কি স্ট্রিং রূপে কাজ করছে। তো এইখান থেকে বলা যায় যে যখনই তুমি হচ্ছে কোন একটা ভেরিয়েবল লেখার টাইমে যদি মানে ডাবল কোটেশন দাও, তাইলে কম্পাইলার একে হচ্ছে স্ট্রিং হিসাবে কাউন্ট করে। সবাইকে এটা বুঝতেছে? এটা যখনই তুমি ডাবল কোটেশন দিবে ওটা হচ্ছে কি স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। এটাই ক্লিয়ার সবার কাছে? এটা কি ভাইয়া এবিসিডি লিখলো স্ট্রিং হিসেবে নিবে? বুঝলাম না, কি বললা? আমি যদি তোমার ক্যারেক্টার দেই এবিসিডি তাহলে কি স্ট্রিং হিসেবে নিবে? তুমি যদি ধরো এইখানে এ বি সি ডি দাও, তো এখানে হচ্ছে কি মানে অনেকগুলো ক্যারেক্টার আছে না, তো এবার প্রিন্ট করো, এটাও স্ট্রিংই হবে। মেনলি ডাবল কোটেশনের মধ্যে থাকলে ওটা হচ্ছে কি স্ট্রিং হিসাবে কাউন্ট হয়। বুঝছো এটা? জি ভাইয়া। সো তাইলে আমরা চাইলে হচ্ছে আমার যে ফোন নাম্বারটা ধরো ফোনই দিলাম, এই ফোনটা হচ্ছে আমি কি স্ট্রিং হিসাবে রাখতে পারি। দেন এইখানে যে একটা ফোন নাম্বার লিখছি ওইটা হচ্ছে এদিকে দেয়া দিই। So আমরা ফোন নাম্বারটাও স্টোর করে ফেলছি। এইবার তারপর হচ্ছে ফোনের পর কি ছিল, গ্রেড। সো ধরো হচ্ছে এবার আমি গ্রেড দিলাম। সো গ্রেড হচ্ছে কি এ এ প্লাস হতে পারে, সো এটার আমি স্ট্রিং হিসাবে কাউন্ট করি। দ্যাটস আমি ডাবল কোটেশন দিলাম। দেন আছে হচ্ছে ব্লাড গ্রুপ, ব্লাড। সো
ব্লাড ধরো হচ্ছে দিলাম হচ্ছে এ বি পজিটিভ, সো এটা একটা স্ট্রিং এর মধ্যে রাখলাম, ঠিক আছে, যেহেতু আমার এ বি আছে স্ট্রিংই হবে। তারপর আছে হচ্ছে আমার কি গ্রুপ, মানে তুমি কি সায়েন্স নাকি হচ্ছে কমার্স নাকি আর্টস। সো ধরো আমি দিলাম হচ্ছে সায়েন্স, সো এটা একটা স্ট্রিং হবে, দ্যাটস আমি ডাবল কোটেশন দিছি। আর এই যে দেখো যে আমার সবগুলো হচ্ছে ইনফো স্টোর করা হয়ে গেছে না, ঠিক আছে, সবাইকে এটা বুঝতেছো? জি ভাইয়া। সো এরকম ভাবে চাইলে হচ্ছে আমি কি একটা স্টুডেন্টের ইনফোগুলো হচ্ছে কি স্টোর করতে পারি, যে ভেরিয়েবলের মাঝে। যেমন এই যে দেখো নেমের মাঝে আমি আমার নেম রাখছি, রোলের মাঝে রোল রাখছি, ফোন নাম্বারের মাঝে হচ্ছে কি ফোন নাম্বার রাখছি, গ্রেডের মাঝে গ্রেড রাখছি, ব্লাড গ্রুপ রাখছি আর গ্রুপ রাখছি। সো তোমরা চাইলে হচ্ছে কি ইজিলি হচ্ছে কি যে এরকমভাবে হচ্ছে মানে আলাদা আলাদা ভেরিয়েবল হচ্ছে কি এই ডেটাগুলো স্টোর করতে পারো। আর আরেকটা ধরো আমরা যে বুলিয়ান পড়ছিলাম, মানে ধরো আমি হচ্ছে বর্তমানে আহ, ধরো আমি ধরো হচ্ছে আগে বিএমএ ছিলাম, বাট এখন কিন্তু বিএম স্কুলে নাই। সো আমাকে ধরো আরেকটা ভেরিয়েবল রাখলাম যে অ্যাক্টিভ, ঠিক আছে, ধরো এইখানে মেনলি হচ্ছে কি অ্যাক্টিভ স্টুডেন্ট কিনা, মানে জানতে চাইছে যে আমি যে আমার রোল যে ওয়ান ছিল এখন আমি অ্যাক্টিভ স্টুডেন্ট কিনা। সো অ্যান্সারটা হচ্ছে ফলস হবে না, কারণ আমি কিন্তু বর্তমানে বিএমএ পড়ি না। সো দ্যাটস হচ্ছে আমি কি অ্যাক্টিভ স্টুডেন্ট হচ্ছে কি ফলস রাখলাম। আর এইবার যদি ধরো তুমি প্রিন্ট দাও দেন টাইপ দাও আর অ্যাক্টিভ স্টুডেন্ট এটা প্রিন্ট করো, দেখবে এটা ভুল আসছে। সো আমি যদি রান করি, আচ্ছা কিছু ভুল লিখলাম নাকি দেখি আবার, একটা সেকেন্ড দাঁড়াও, এটা মনে হচ্ছে বড় হাতে দেওয়া লাগবে। এখন ঠিক আছে, এই যে দেখছো অ্যাক্টিভ স্টুডেন্ট হচ্ছে কি ভুল, এবং এটা কিন্তু ফলস দেওয়া আছে কারণ আমি কিন্তু বর্তমানে বিএমএ পড়ি না। সো দ্যাটস হচ্ছে আমি কি অ্যাক্টিভ স্টুডেন্ট হচ্ছে ফলস দিছি। বা তোমরা চাইলে তোমরা তো ট্রু দিবা, কারণ তোমরা বর্তমানে হচ্ছে ধরো বিএমএ বা হচ্ছে গার্লসে আছো। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা ট্রু হবে। সবাইকে এটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। সো আমি ফুল কোডটা দিয়া দিই। আচ্ছা এদিকে আরেকটা অবজারভেশন খেয়াল করো, আমি এই যে নেম, রোল, গ্রেড, গ্রুপ কোনো ক্ষেত্রে কিন্তু এই যে এটা ইউজ করে না, খেয়াল করছো? সো তোমরা যখনই কোনো, এটা একটু লেখা দিই, তোমরা ধরো আমি একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট দিই তারপরে লিখি। সো তোমরা যখনই ভেরিয়েবলের নাম দিবা, যেমন এইখানে কি দিছে আমি অ্যাক্টিভ স্টুডেন্ট দুইটা হয়ে গেছে না, ওয়েদার তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো বা হচ্ছে এটাকে চাইলে এরকম লিখতে পারো, ঠিক আছে, এরকম লিখলেও কাজ করবে। একটা জিনিস খেয়াল করো যে ভেরিয়েবল নাম দেওয়ার ক্ষেত্রে মানে কিছু কনভেনশন আছে, মানে নেম তো একটা সমস্যা নাই, বাট এইখানে অ্যাক্টিভ স্টুডেন্ট এখানে কি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমার কি একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি স্টুডেন্ট, এখানে কিন্তু দুইটা পার্ট আছে। সো যখনই তোমার হচ্ছে কি ভেরিয়েবল নামটা একটু বড় হয়ে যায়, সো তখন নাম দেওয়ার ক্ষেত্রে তুমি কাজ করবা কি ওয়েদার মাঝে হচ্ছে একটা এই যে নিচে হাইফেন দিবা, অথবা এই অ্যাক্টিভ হচ্ছে আমার আরেকটা পার্ট, যখনই তুমি আরেকটা মানে স্টুডেন্ট অ্যাড করবা তখন এই এসটা হচ্ছে কি মানে বড় হাতের দিবা। সবাইকে এটা বুঝতেছো? ঠিক আছে এটা তোমরা মানে ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো ধরো ফোন নাম্বার, ফোন দেন হচ্ছে কি নাম্বার, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে। সো যদি এই দুইটা ওয়ার্ড মিলে আমি একটা নাম দিতে চাই, সো আমি ওয়েদার এরকম ভাবে দিব যে ফোন দিব দেন ড্যাশ দিব দেন নাম্বার দিব, এটা ঠিক আছে, অথবা আমি ফোন দিব দেন এই এনটা হচ্ছে বড় হাতের দিয়ে দিব, ঠিক আছে। সো মেইনলি তোমরা হচ্ছে যখন এই ভেরিয়েবল নাম দিবা এই মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে ফলো করবা, ঠিক আছে এটা। জি ভাইয়া। সো আমি ফুল কোড দিয়া দিই তোমাদের। আচ্ছা আগে হচ্ছে আমি দাঁড়াও অ্যাড করে নিই, নাহলে ফার্স্ট লাইন কেটে যায়।
তোমাদের ক্লাসে কি করায় মানে আইসিটি পাইথন সেকশন করেছে, কি পাইথন সেকশন করেছে। মানে ক্লাসে পাইথন কি পড়ায়? একটু বিস্তারিত। আর একটু জোরে বলো। হ্যালো, আর এই কোন যে 117 পৃষ্ঠা করেছে, ওরে তো 117 পেজে আসলে কি আছে? ওই যে একদম সেকশন, তারপরে মানে জমির গুণ ভাগ করে ওটা দেখেছি। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ, আচ্ছা ঠিক আছে। হ্যালো আবরার। হ্যাঁ কে? হ্যালো, আমি অনিমে। হ্যাঁ অনিম বল তুই। হ্যাঁ আচ্ছা, তোর কি ক্লাসগুলো কি তুই কি রেকর্ড পারোস? মানে হচ্ছে নেটের অবস্থা অনেক বাজে বুঝছস বন্দরের। না আমারটা রেকর্ড করা থাকে, মানে আমি ও ক্লাস করতে পার। আচ্ছা সমস্যা নাই, রেকর্ড করা থাকে, আমি ওরা ইউটিউবে ছাড়া দিই তো, দেন হচ্ছে লিংক গ্রুপে দেয়া দিই, হ্যাঁ 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 বুঝছস? হ্যাঁ হ্যাঁ, তুই যেহেতু রকে টেলিগ্রামে তুই লিঙ্কটা দিয়ে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দিয়ে দেবো না। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ ভিডিও হ্যাঁ, আপলোড করে ঠিক গ্রুপে আছে দিয়ে দেবো তাহলে। না। ওকে আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত সবাইকে বুঝছো? কার কোনো সমস্যা আছে? ভাইয়া ওকে তাহলে আমরা একটা আগাই। তোমার কারো কি ফিউচারে সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা আছে কোনো? হ্যালো, আছে, ভাইয়া আছে, কি জিজ্ঞাসা করছেন ভাইয়া, বুঝি নাই। মানে কারো কি ফিউচারে কম্পিউটার সায়েন্স মানে সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আছে মোটামুটি। আর তোমরা কি একজনই কথা বলে, বাকি সবাই চুপ করে থাকো? ছেলে কেউ নাই, এই নীরব, ক্লাসে কোনো কথা বলো না। তারপর আর কে কে আছে? তাসফিয়া, তানহা, জেনাস না, খার মনে জাস্ট রেখা মনে ক্লাসে কথা বলো না, আর মনে কেউ রিপ্লাই দাও না। ভাইয়া আমি বলি, আচ্ছা ফিয়াও দাও, এই দুইজনে, আর কেউ নাই? আমিও দিই মাঝে। আচ্ছা পদ্ম, ঠিক আছে। তাহলে আমরা একটা আগে আগে যাই ধরো। আচ্ছা এইবার যে আমি আগে কাজটা করলাম, যে নেম রাখছি, দেন কি রাখলাম, ধরো রোল দিলাম, দেন আর কি রাখছিলাম, গ্রেড রাখছিলাম আগের ইয়াতে, তারপরে ব্লাড গ্রুপ রাখছিলাম, আর দেন হচ্ছে কি রাখছিলাম, ধরো ফোন নাম্বার রাখছিলাম, এগুলো রাখছিলাম, ধরো যা মোচা দিয়া একটা সমস্যা নেই। আর রাখছিলাম হচ্ছে যে ইজ অ্যাক্টিভ কিনা, না আচ্ছা সরি ইজ অ্যাক্টিভ না, আমি রাখছিলাম হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট কিনা। সো যেখানে হচ্ছে আমি দিছিলাম হচ্ছে ফলস। এখন খেয়াল করো যে এবার আমি চাচ্ছি কি, ধরো এইখানে নাম, দেন রোল, গ্রেড, ব্লাড গ্রুপ যাই দিছি, এগুলা কিন্তু হচ্ছে মেনলি আমি মানে কোডের মধ্যে দিতেছি না, বাট আমি চাচ্ছি হচ্ছে এই যে ইনফোগুলো আছে এগুলা হচ্ছে আমার মানে যে ইউজার থাকে ধরো সে প্রোভাইড করুক। মানে তুমি আমরা চিন্তা করতে পারো যে ধরো আমি যদি ধরো এদিকে যাই, কই যাওয়া যায়, ধরো গুগল ফর্মে যাই দেখি কিছু আছে কিনা। আচ্ছা ধরো আমি এটা ঢুকি, এই যে 26 রেজিস্ট্রেশন। সো এদিকে খেয়াল করো যে আমরা কি চাইছি, স্টুডেন্টের নাম চাইছি, খেয়াল করছো? ঠিক আছে, নাম চাইছি, দেন হচ্ছে কি তার জেন্ডার চাইছি, রেজাল্ট চাইছি, ফোন নাম্বার চাইছি,
ফিউচার এক্সপেক্টেড রেজাল্ট চাইছি, গার্ডিয়ান নেম চাইছি, গার্ডিয়ান কন্ট্যাক্ট ইনফো চাইছি। মানে আমরা তো মেনলি বানাইতেছিলাম স্টোরি ইনফো, আমরা চাচ্ছিলাম নাম নিছিলাম, রেজাল্ট নিছিলাম আর ফোন নাম্বার নিছিলাম, বাট এখানে হচ্ছে আরও কিছু এক্সট্রা নিছে। সো এইখানে আসলে কি হয়, যখন তোমার ফর্মটা দেই সবাই হচ্ছে কি মানে আলাদা আলাদাভাবে ফর্ম পূরণ করো না। সো আমরা চাচ্ছি হচ্ছে কি যে যখনই হচ্ছে আমরা এই কোডটা রান করব, এইখানে যেমন হচ্ছে কি সবাই ফর্ম ফিল আপ করতে পারে। সো আমরাও চাচ্ছি হচ্ছে কি যে এই ইনফোগুলো হচ্ছে মেনলি কি ইউজার থেকে নিতে বা তোমাদের থেকে নিতে। সো এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়, ইউজার থেকে কিভাবে হচ্ছে ইনপুট নিতে হয়। আগে আমরা কি করতাম, নেমে জাস্ট কি করতাম, ধরো হার্ড কোডের ভাবে হচ্ছে কি আমার নাম দিয়ে দিতাম, দেন হচ্ছে আমি কি নেম প্রিন্ট করতাম, সো আমার প্রিন্ট হয়ে যেত। বাট আমরা এবার এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই নামটা মেনলি আসবে হচ্ছে ইউজার থেকে। সো এটারে ধরো আমি কমেন্ট আউট করে দেই। সো এটা নেওয়ার অপশন হচ্ছে ইনপুট। তো এইটা নেওয়ার জন্য মেনলি আমরা একটা ইউজ, যেমন আমরা যে কোনো কিছু প্রিন্ট করার জন্য কি প্রিন্ট ইউজ করি। সো ইউজার থেকে যে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য হচ্ছে ইনপুট ইউজ হয়। সো ইনপুটের মধ্যে তোমার ফার্স্টে দেওয়া লাগবে হচ্ছে ডাবল কোটেশন, এটা হচ্ছে মানে রুল লেখার যে ডাবল কোটেশন দেওয়া লাগবে। তারপরে হচ্ছে তুমি তোমার কোশ্চেনটা লিখবা যে আসলে তুমি ইউজার থেকে কী চাও। যেমন আমি লিখলাম যে তুমি জানতে চাই হচ্ছে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, ঠিক আছে, সেমিকোলন দিলাম। তাহলে এইবার যদি ধরো এইবার ইউজার তো মেনলি যখনই আমি হোয়াটস ইওর নেম দিব, ইউজার তার নামটা হচ্ছে কি আমাকে দিবে, সেই নামটা হচ্ছে আমার কোনো এক জায়গায় স্টোর করতে হবে। যেমন এখানে আমি হচ্ছে কি আপনার এসে নামটা হচ্ছে নেমে স্টোর করছি, তো দ্যাটস ওয়াই আমি ইউজারের যে ইনপুটটা সেটা হচ্ছে আমি কি এই নেম নামক ভেরিয়েবলে স্টোর করব। সো এখানে কি করতেছি, ইউজার যখন তার নেম লিখবে, তার নেমটা মেনলি, আচ্ছা ইউজার যখন, আচ্ছা নেম না লে, ইউজার যখন তার ধরো আমি নাম লিখি, কারণ ভেরিয়েবলের নাম, যখন তার নাম লিখবে তখন তার নামটা মেনলি হচ্ছে কি নেম ভেরিয়েবলে স্টোর হবে, ঠিক আছে, নয়তো হারায় যাবে আসলে। দেন মেনলি হচ্ছে আমি কি করব, এই নেমটারে প্রিন্ট করে দেব। আর এইখানে ধরো আমি একটা পার্থক্য বোঝানোর জন্য জাস্ট একটা ডামি ধরো ড্যাশ 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 দিয়ে দিই, জাস্ট এটা এমনি, তাতে তুমি বুঝতে পারো যে আউটপুটটা কেমন আসতেছে। তো এইবার ধরো যদি আমি রান দেই, তাহলে আমার কি চাইছে, হোয়াটস ইওর নেম চাইছে, সবাই খেয়াল করছো, এদিকে খেয়াল করছো, হোয়াটস ইওর নেম চাইছে, ঠিক আছে এটা। জি ভাইয়া। তাহলে এইবার ধরো আমি তোমাদের কারো নাম দিই, ধরো আমি ফিহাই দেই, ধরো সেটা তো লাগবে না এটাতে, ধরো ফিহা দেই, তাইলে খেয়াল করো যে এই যে ফিয়া প্রিন্ট এসে, দেখছো এই ড্যাশ ড্যাশ লাইনটা তো আমি ইচ্ছা দিচ্ছি যাতে বুঝতে পারো যে ফিয়া প্রিন্ট এসে, সবাইকে এটা বুঝতেছো। সো আমি কিন্তু এবার এই নামটা ইউজার থেকে নিতেছি। সেম ভাবে ধরো এবার আবার রান করলে হোয়াটস ইওর নেম, ধরো এবার আমি দিলাম হচ্ছে জেনাস দিলাম ধরো, আরে আচ্ছা ধরো বড় হাতের জেনাস দিই, তাহলে খেয়াল করছো জেনাস প্রিন্টিস। সো আমরা কিন্তু এবার ইনপুটটা হচ্ছে কি ইউজার থেকে নিতেছি, সবাইকে এটা বুঝছো, ঠিক আছে এটা। জি ভাইয়া। সো এবার ধরো সেম ভাবে আমি রোলও ইনপুট নিতে চাই, তো আমি একটা কাজ করি, রোল দেওয়া দেই, আবার ইনপুটের মধ্যে লিখি যে ইন্টার ইয়োর রোল নাম, ইন্টার ইয়োর হচ্ছে কত রোল নাম্বার। সো দেন হচ্ছে ধরো এদিকে প্রিন্ট দিয়ে হচ্ছে এবার রোলটা প্রিন্ট করে দিই। সো এবার ধরো যদি আবার রান দেই, তো চাইছে হোয়াটস ইওর নেম, ধরো এবার আমি দিয়া দিই হচ্ছে পদ্ম দিয়া দেই,
আর ধরো আমি রোল দিলাম 1 দিলাম, তো এই যে খেয়াল করো এই যে পদ্ম রোল হচ্ছে 1 প্রিন্টেস। ঠিক আছে, সবাই এটা বুঝছো? জি ভাইয়া। সো আমরা ইনপুটটা হচ্ছে মেইনলি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করব। সো তাইলে হচ্ছে আমরা, এটা আমার কাজ শেষ, সেটা দিয়ে দিই আমি গ্রুপে। এই ছেলে কেউ নাই? নীরব কি আসো? হ্যাঁ ভাইয়া আছি। তোমার ক্লাসে কি করাইছে রে? এমনি ক্লাসে কিছু করায় নাই। আরে কিছু তো করাইছে, ক্লাস হয় না আইছে রে? ক্লাসে 3 অধ্যায় করাইতেছে। আচ্ছা, 3 তো তুমি অলরেডি আর পড়াইছো তোমার করে। আচ্ছা আমরা এটাই পড়ি। আচ্ছা এবার আমার কাজ হচ্ছে, আমরা এটা লাস্ট, এই ফর্মটা বানাবো তারপরে শেষ, বুঝছো? আচ্ছা আমি এই ফর্মটা দাঁড়াও আগে, ফর্মটা আমি চাইতেছি এটারে লিঙ্ক গেল শর্ট এন্ড করে তার আমি গ্রুপে দিয়া দিই, যেহেতু আমরা এই ফর্মটাই বানাবো। তোমরা এদেরকে ফিল আপ করো না ফর্ম, জাস্ট এমনি। এটা 26 এর ছিল অনেক অনেক আগের। So আমরা জাস্ট এইটা বানাবো, দেন ক্লাস শেষ। সো দ্য ফর্মে কি কি আছে, মানে এই ফর্মটা আমরা বানাবো, ঠিক আছে? তারপরে সে ধরো তুমি এদিকে তোমার নাম দিতে পারবা, ধরো আমি হচ্ছে আমার নাম দিয়া দিই, দেন হচ্ছে জেন্ডার দিতে পারবো গোল্ডেন 5 মানে হচ্ছে, ধরো এটা আছে আবার, যাই হোক। দেন আমার ফোন নাম্বার দিতে পারবো, ধরো লাভ লাভ লাভ, দেন এইচএসসি রেজাল্ট কিছু পেতে চাই, ভার্সিটি অ্যাডমিশনের ধরো খুব দেওয়া দিই, দেন গার্ডিয়ান নাম্বার, গার্ডিয়ান নেম আর নাম্বার, দেন সাবমিট করতে পারবো। সো আজকে হচ্ছে আমার লাস্ট কাজ হচ্ছে এই ফর্মটা বানানো, তারপর শেষ করা। সো আমি এদিকে, so আমার কাজ হচ্ছে কি ফর্ম মেক, তো দিয়ে আমরা এটা করতে পারি কিনা। সো ফর্মের শুরুতে খেয়াল করে কি আছে, এইচএসসি সিরিয়াস 26 মানে রেজিস্ট্রেশন। তো আমি একটা কাজ করি, প্রিন্টের মধ্যে এই লেখাটা আনি। আবার কেউ কি আসছে? না আচ্ছা 15 মিনিট আছে, সমস্যা নেই, হয়ে যাবো। সো দিয়ে দিলাম। এবার ধর রান করলে যে খেয়াল করো শুরুতে হচ্ছে আমার কি চলে আসছে, দেখছো লেখাটা? ঠিক আছে এটা? জি ভাইয়া। সো আমি এটা আনলাম। জি ভাইয়া। এইবার দেন হচ্ছে কি লাইন আছে, ফিল দিস ফর্ম কেয়ারফুলি উইথ অথেন্টিক ডেটা। সো আমরা এটা আনি, জাস্ট একটা প্রিন্ট দেই, প্রিন্টের মধ্যে দেওয়া দিই, রান করলে চলে আসছে। যে এটা একটু সুন্দর করা যায়, ধরো একটা এদিকে জাস্ট সুন্দর করার জন্য একটা ড্যাশ 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 পিন দিলে কিরকম হয়, চলে আর কি, দেয়া দিই ড্যাশ ড্যাশ ড্যাশ, যাতে বেশি রিডেবল আরো। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে কি যে তুমি হচ্ছে আগে এই 2 লাইন প্রিন্ট করলাম, জাস্ট প্রিন্ট ইউজ করা। এবার এই যে স্টুডেন্ট নেম, এটা তো মেনলি হচ্ছে ইউজার থেকে নেওয়া লাগবে, কারণ আমি চাইলে এদিকে আবরারিয়াসে দিতে পারি, বা ধরো অন্য, ধরো আমি চাইলে, ধরো আমি আরব দেওয়া যেতে পারে। ঠিক আছে, সো যে কোনো নাম দেওয়া পসিবল। সো দ্যাটস ওয়াই এই স্টুডেন্ট নেমটা মেনলি হচ্ছে আমার ইউজার থেকে নেওয়া লাগবে। সো ইউজার থেকে নেওয়ার জন্য হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে ইনপুট ইউজ করতে হয়। সো আমরা ডেফিনেটলি ইনপুটটা ইউজ করতে হবে। সো যেহেতু নেম দিয়া দিই, স্টুডেন্ট নেম, সো আমরা স্টুডেন্ট দিয়া ড্যাশ দিয়া নেম দিলাম, স্টুডেন্ট নেম, দেন ইনপুট। এইখানে হচ্ছে দেখবো যে হোয়াটস ইওর নেম,
হোয়াটস ইওর নেম, দেন কোশ্চেন বোধক ক্লোন। ঠিক আছে, এবার আমি নামটারে পিন করে দিই। সো ধরো যদি আমি রান দেই, এদিকে চাইছে হোয়াটস ইওর নেম, আমি যদি আবরার দেই, এই যে আবরার চলে আসছে। তো আমরা কিন্তু নেম পেয়ে গেছি। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করতেছি যাতে হচ্ছে, কারণ 10 মিনিট আছে, ঠিক আছে। সো কারো যদি কোনো সমস্যা থাকে বললো। সো আমাদের এই নেমের কাজ শেষ। এবার জেন্ডার, জেন্ডার হচ্ছে বয় আর গার্ল। আচ্ছা, জেন্ডারটা কি একটু ভালোভাবে করা যায়? অপশন হচ্ছে 2টা আছে। আচ্ছা বাদ দাও, আমরা সিম্পল ধরো হচ্ছে জেন্ডার দেয়া দেই, জেন্ডার, দেন ধরো ইনপুট দেয়া দেই, ইনপুট, দেন ধরো বলে দে হচ্ছে কি বয় অর গার্ল। ঠিক আছে, যে কোনো একটা হচ্ছে টাইপ করতে বলে দিই। সেটাও ধরো প্রিন্ট দেওয়া দিই। আচ্ছা, নেমেরটা পিন হিসাবে রাখি। তাইলে আবার রান করলে ফার্স্টে হচ্ছে কত নাম চাইছে, সো জাস্ট নাম দিয়া দিবা। দেন তোমার হচ্ছে, আচ্ছা এদিকে একটু একটা ক্লোন দেওয়া যাতে বোঝা যায় ঠিক মতো। ওকে, একটা সেকেন্ড, স্টপ। এদিকে ক্লোন দিয়ে দিলাম। এবার ধর আবার রান করি। সো এদিকে হচ্ছে যে কোনো নাম টাইপ করো, দেন বয় আর গার্লস আমি দেওয়া দিয়ে হচ্ছে বয়। ঠিক আছে, দেন হচ্ছে যে ধর নাম আর হচ্ছে বয় চলে আসছে। সো জেন্ডারের কাজও শেষ। দেন হচ্ছে আমার এসএসসি রেজাল্ট। সো এইখান হচ্ছে কত হবে, এসএসসি রেজাল্ট। সো এইটা একটা ইনপুটের মধ্যে দেওয়া দিই, যে কি দেওয়া যায়, ধরো টাইপ ইয়োর রেজাল্ট। ঠিক আছে, সো রেজাল্টও নিয়ে আসলাম। দেন হচ্ছে আমার কি আছে, ফোন নাম্বার, স্টুডেন্ট ফোন নাম্বার। সো আমি 3টা আছে, খেয়াল করছো। তো ফার্স্টে দিলাম স্টুডেন্ট, দেন দিলাম হচ্ছে ফোন, দেন দিলাম নাম্বার, মানে প্রত্যেকটা ওয়ার্ডের পরে হচ্ছে একটা হাইফেন দিয়ে দিলাম। দেন ইনপুটে দিলাম হচ্ছে কি যে টাইপ ইওর নাম্বার দিয়ে দাও, টাইপ ইওর ফোন নাম্বার, টাইপ ইওর ফোন নাম্বার, দেন জাস্ট ফোন নাম্বার দিয়ে দিবে। তারপরে আছে হচ্ছে ফিউচার এক্সপেক্টেড রেজাল্ট। সো এইখানেও সেম, ধরো ফিউচার দিলাম, দেন এক্সপেক্টেড দিলাম, দেন হচ্ছে রেজাল্ট দিলাম, আবার 3টা। সো জাস্ট ড্যাশ 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 ইনপুট দিয়া, দেন ধরো টেল আস ইওর ফিউচার এক্সপেক্টেড রেজাল্ট দিয়া দিই। আর লাস্টে হচ্ছে তোমার কি আছে, গার্ডিয়ান নেম, গার্ডিয়ান নাম্বার। সো সেম গার্ডিয়ান নেম না, সো গার্ডিয়ান নেম ইনপুট দিয়ে হচ্ছে, আবার ইনপুট নেওয়া লাগবো। ইনপুট দিয়ে হচ্ছে কি দেওয়া যায়, যে এন্টার ইওর গার্ডিয়ান নেম। আর লাস্টে বাকি আছে হচ্ছে আমার গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার। সো এটা হচ্ছে কত হবে, গার্ডিয়ান হবে, দেন ড্যাশ দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট, দেন ড্যাশ দিয়ে হচ্ছে নাম্বার। সো ধরো দেয়া একটা কি দিয়ে পাশে যাবে, প্রোভাইড ইওর গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার। সো আমরা হচ্ছে সবগুলো হচ্ছে ফিল্ডের জন্য এক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর দেন হচ্ছে কি মানে সেগুলো হচ্ছে ইউজার থেকে ইনপুট নিলাম।
সো আমাদের এতটুকু সবাই বুঝছো না? এদিকে আর কোনো ঝামেলা আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো আই থিঙ্ক এটা সবাই বুঝছো, জাস্ট সেম কাজই বারবার করছে, যে ইনপুট নিছি আর ইনপুটটার হচ্ছে একটা ভেরিয়েবল রাখছে। এবার আমি চাচ্ছি এই ডেটাগুলার একটা সুন্দর ফরম্যাটে উপস্থাপন করতে। তো এবার ধরো আমি একটা ড্যাশ ড্যাশ দিয়া দেই, তারপর ডেটাগুলা ধরো উপস্থাপন করি। ধরো আমি মানে শুধু স্টুডেন্ট নেম দিলে তো হচ্ছে আমার এইটাই আসবো না, বাট আরেকটু কি সুন্দর করা যেটা রে, ধরো আমি দিয়া দেই এইখানে বলি যে স্টুডেন্ট নেম ফার্স্টে। আচ্ছা তোমাকে না পড়াই না, আচ্ছা বাদ দাও, নেক্সট ক্লাস দেখবো না। সো দেন আমি এগুলো প্রিন্ট করে দিই। সো জাস্ট এদিকে দেওয়া দিই, ধরো স্টুডেন্ট নেম প্রিন্ট করি, দেন ধরো জেন্ডার প্রিন্ট করলাম, দেন হচ্ছে আমার এসএসসি রেজাল্ট প্রিন্ট করলাম, দেন স্টুডেন্ট ফোন নাম্বার প্রিন্ট করলাম, দেন ফিউচার এক্সপেক্টেড রেজাল্ট প্রিন্ট করলাম, দেন গার্ডিয়ান নেম প্রিন্ট করলাম, আর লাস্টে হচ্ছে আমার কি গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার প্রিন্ট করলাম। ঠিক আছে, তাহলে এইবার যদি আমি রান করি, জাস্ট মানে ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলো ছিল সেগুলো হচ্ছে প্রিন্ট করে দিছি। তা রান করি ধরো। সো কি দেওয়া যায়, কেউ একজন ধরো হোয়াটসঅ্যাপ, আচ্ছা আমি নর্মাল ধরো দিই, ধরো আমার নাম এটা দিলাম, ধরো হোয়াটস ইউর নেম, ধরো আবরার, দেন বয় আর গার্ল, সো বয়, টাইপ ইউর রেজাল্ট। সো ধরো আমি দেয়া দেই A+ দিলাম, আচ্ছা এটা হইতেছে না, আচ্ছা টাইপ ইউর ফোন নাম্বার। সো ধরো আমি একটা ফোন নাম্বার দিয়া দিই, ঠিক আছে, জাস্ট র্যান্ডম ফোন নাম্বার দিয়া দিলাম। দেন টেল আস ইউর ফিউচার এক্সপেক্টেড রেজাল্ট, ধরো এটা আমি A+ দিয়া দিলাম। দেন এন্টার ইউর গার্ডিয়ান নেম, ধরো সামথিং আমি XYZ দিয়ে দিলাম, রিয়েল না দিই। আর কন্ট্যাক্ট নাম্বারও ধরো হচ্ছে আমি জাস্ট র্যান্ডম দিয়ে দিলাম। সো এবার খেয়াল করে যে তুমি যা যা দিছো সবগুলো চলে আসছে, এই যে আমি যা যা ইনপুট দিছি সবগুলো হচ্ছে কি চলে আসছে। সবাইকে এটা বুঝতেছো? সো তাইলে আজকে হচ্ছে আমরা ক্লাস এখানে শেষ করি, আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা অন্য টপিক করব। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।